বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু তোমাদের আজকে আমি বিস্তারিত বলবো। তোমরা কিন্তু যারা যারা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উঠেছো, অর্থাৎ ক্লাস 10 থেকে পাস করে 11-এ উঠেছো বা 12-এ উঠেছো, তোমরা কিন্তু মাধ্যমিকে যদি 60% নাম্বার থাকে অবশ্যই তোমরা স্কলারশিপ পাবে। এছাড়াও যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করে সদ্য কলেজে উঠেছো বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন বা মেডিকেল লাইন বা কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছো, তোমরাও কিন্তু স্কলারশিপের যোগ্য। অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি দেখবে, 1 সেকেন্ড কেউ স্কিপ করবে না। কারা কারা স্কলারশিপ পাবে এবং কত অ্যামাউন্ট পাবে অবশ্যই ভিডিওতে বিস্তারিত বলবো। দেখো, আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে চলেছি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিস স্কলারশিপ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা দেখে নেব সেখানে কিন্তু কি কি ফেসিলিটি আছে। তো চলো, স্কোপ দেখো, এখানে কিন্তু মাধ্যমিক থেকে একদম পিএইচডি অবধি সমস্ত সবাই মানে এর জন্য এলিজিবল আছে। দেখো, এখানে বলে দিয়েছে স্টুডেন্ট পারসুইং এমফিল কোর্সেস, অর্থাৎ যারা এমফিল কোর্সেস করছে অ্যান্ড ডক্টরেট করছে, জুনিয়র রিসার্চ ফেলো যারা হায়ার লেভেলের, তারা কিন্তু আন্ডার দ্য পারভিউ অফ দ্য স্কলারশিপ স্কিম, তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর যে গার্লস স্টুডেন্টস পার্সুইং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস, অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েট করছে, ঠিক আছে, সায়েন্স আর্টস কমার্স স্ট্রিম থেকে, এবং যাদের আন্ডার গ্র্যাজুয়েটে 45% মার্কস আছে, তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল। আচ্ছা, এখানে কি বলছে, দ্য আপার ইজ সেলিং ফর ফ্যামিলি ইনকাম হ্যাজ বিন ফিক্সড রুপিস 2.5 লাখ টাকা প্যান আনাম, অর্থাৎ 2.5 লাখ টাকার বেশি যদি ফ্যামিলি ইনকাম হয় তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপের যোগ্যতা হবে না। ঠিক আছে, 2.5 লাখ টাকা বা তার নিচে ফ্যামিলি ইনকাম থাকতে হবে, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। আচ্ছা, যারা যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর কী কী লাগবে, অ্যাজ দ্য পেমেন্ট উইল বি মেড বাই ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার অনলি, ফার্নিশিং বুক অফ ব্যাঙ্ক ডিটেলস, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের ব্যাংকের অ্যাপ্লিকেন্ট অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাঙ্ক নেম, আইএফএসসি কোড, ব্যাঙ্ক ইজ ম্যান্ডেটরি, মানে তোমার ব্যাংকের সমস্ত কিছু ডিটেলস লাগবে। যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এই সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। এবার দেখো, এখানে বলে দিয়েছে অ্যালোকেশন রেট অফ স্কলারশিপ, অর্থাৎ স্কলারশিপের জন্য কারা কীভাবে এলিজিবল আছে। ঠিক আছে, এটা কিন্তু একদম বিস্তারিত দেখো। আর কীভাবে অ্যাপ্লাই করবে তার জন্য আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দিচ্ছি, অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যেও। দেখো, এবার দেখো ইউজি, প্রথমে বলেছে ইউজি কোর্সেস, অর্থাৎ যারা এইচএস পাস করে সবে কলেজে ভর্তি হয়েছে তাদেরকে বলে ইউজি। এবার যারা আর্টস নিয়ে পড়ছে 60% কিন্তু কোয়ালিফিকেশান লাগবে, লাস্ট কোয়ালিফিকেশান মানে এইচএসে 60% থাকলে তারা পার মান্থ এটা 1000 টাকা করে পার মাস প্রতি মাসে পাবে। আর কমার্সেও সেম, আর্টস কমার্স সায়েন্সে সেম, আর্টস কমার্সে সেম, আর সায়েন্সে হচ্ছে এইচএসে 60% মার্কস থাকলে তোমরা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন স্কিমে 1500 টাকা করে প্রতি মাসে মাসে পাবে। এবার দেখো বলছে ইউজি আন্ডার গ্র্যাজুয়েটেড কোর্সে, আদার যেগুলো প্রফেশনাল কোর্সেস, যেমন তোমার ইউজিসি অ্যাপ্রুভেড আদার্স যেগুলো কোর্সেস আছে সেখানেও কিন্তু 60% লাস্ট কোয়ালিফিকেশন মার্কস, এইচএসে 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু প্রতি মাসে তোমরা 1500 টাকা পাবে। এবার দেখো ডিপিআই মানে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স মানে একটু হায়ার লেভেলের, তো তখন সেখানে বলেছে অ্যাটলিস্ট 53% মার্কস স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যান্ড 45% কন্যাশ্রী, এটা থাকলে 2000 টাকা করে পাবে পার মান্থ হিসাবে কিন্তু তোমরা পাবে। এবং পিজি আর্টস, পিজি কমার্সে কিন্তু সেম, কিন্তু পিজি যদি তুমি মানে আর্টসে 2000, কমার্সেও 2000, কিন্তু সায়েন্সে যদি যাও তোমার কিন্তু 2500 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, এবার দেখো পিজি আদার প্রফেশনাল কোর্সেস 2500 নিচ্ছে। আর যারা নন নেট এমফিল বা নন নেট পিএইচডি আছো তারা 5000 থেকে 8000 টাকা রেসিপ্টলি তোমরা পাবে পার মান্থ। এবার তোমরা যদি আদার্স কোনো কোর্সেসগুলো করো, যেমন ইঞ্জিনিয়ারিং আছে, মেডিকেল আছে, তোমরা কিন্তু তাও পাবে। যেমন বলছে দেখো, কেউ যদি বলছে এখানে এইচএস, হ্যাঁ এইচএস যদি করে অ্যাটলিস্ট 60% মাধ্যমিকে, ধরো এইচএসে তুমি ভর্তি হয়েছো, তোমার মাধ্যমিকে 60% থাকলে 1000 টাকা করে প্রতি মাসে পাবে। কেউ যদি ডিএলএড কোর্স করে তাহলে অ্যাটলিস্ট 60% মার্কস, এইচএসে 60% মার্কস থাকলে তোমরা কিন্তু ডিএলএড করতে গেলেও 1000 টাকা করে স্কিমে পাচ্ছ। এবার দেখো কোনো টেকনিক্যাল কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং বা তোমার পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং বা কোনো মানে মেডিকেল কোর্স, এগুলো যদি করো তো বলছে 60% কী লাগবে, ডিপ্লোমা কোর্সে লাগবে কিন্তু 60%, মানে অনেকে যারা জিলেট পরীক্ষা দিয়ে মানে ল্যাটারাল এন্ট্রি করে, বিটেক ল্যাটারাল এন্ট্রি করে, বা যারা ডাইরেক্ট কোর্স করে তো সেখানে 60% ডিপ্লোমাতে লাগবে। আর যারা যারা এমটেক করছো বা হায়ার স্টাডিজ করছো তাদের মানে গ্র্যাজুয়েশনে কিন্তু 55% মাস্ট লাগবে ইউনিভার্সিটি থেকে, মানে এআইসিটি অ্যাপ্রুভড। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে 5000 টাকা করে পার মান্থ পাবে তুমি যত বছর কোর্স করবে। এবার দেখো বলেছে পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে 60% থাকতে হবে মানে লাস্ট কোয়ালিফিকেশানে, তাহলে 1500 টাকা করে প্রতি মাসে পাবে। এবং যারা যারা মেডিকেল কোর্সেস পড়ছো মানে এমবিবিএস যারা যারা পড়ছো,
বা ডিপ্লোমা কোর্স করছো মেডিকেল রিলেটেড, তোমরাও কিন্তু প্রতি মাসে 5,000 থেকে 1,500 টাকা রেসপেক্টলি পাবে কোর্স অনুযায়ী। মেডিকেলে হলে 5,000 পাবে, আদার্স ডিপ্লোমা কোর্সেস হলে 1,500 টাকা করে পাবে। তো এই হচ্ছে স্কিম ছিল, ঠিক আছে। এবার বলে দিচ্ছে, দেখো তোমাদের অবশ্যই বলে দিলাম যে কী কী লেভেল থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।